আল্লাহ যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তাকেই আল্লাহ তাআলা এই সমস্ত দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেন। যারা আমরা রাস্তাঘাটে আছি, আমার ভাইয়া, রাস্তাঘাটে থাকলেও সময়টা কেটে যাবে, কি বলেন? রাস্তাঘাটে থাকলে আওয়াজ শোনা যাবে, ওয়াজ শোনা যাবে না। রাস্তাঘাটে থাকলে গুনাহ মাফের কথা নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি ওয়াজের মাহফিলে আসে, ওয়াজের প্যান্ডেলে আসে, ইকরামের কথা শুনে যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে বসে থাকবে, কোরআনের আলোচনার মজলিসে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানের রহমত ওই ব্যক্তির মাথায় অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বাপ, হে আমার যুবক ভাইয়া, জওয়ান ভাইয়া, জীবন বড়ই তো সময় রাস্তাঘাটে কাটাইলাম। আজকের দিন, আজকের সময় ভাইয়া, তুমি কিছুক্ষণ সময় যদি প্যান্ডেলে আসতে, খোলা আকাশের নিচে কিছু কথা যদি আমরা আলোচনা করতাম, ভাইয়া তুমি শুনতে, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতাম, মনে মনে হয়তো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতেন। এই জন্য আমার বৃদ্ধ বাপদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ভাইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসো। যতক্ষণ ভাইয়া তুমি থাকবে, ততক্ষণ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার ক্ষমার অপার রয়েছে। যুবক, তুমি আর কতদিন রাস্তায় থাকবা? এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার দিলটা নরম হয় নাই রবকে ভয় করার জন্য, রবের কাছে ফিরে যাওয়ার জন্য? এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমার নওজওয়ান ভাইয়া, আমি পবিত্র কালামে হাকিম থেকে আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। পুরোটা আয়াত তেলাওয়াত করতে পারি নাই, সময় যেহেতু কম। এই অল্প সময়ের মধ্যে আমার সময় হলো ৮টা ৪০ পর্যন্ত, প্রায় ৪৫ মিনিট সময়। যতটুকু আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনকে বড় আদর করে রাখলেন। আল্লাহ তাআলা মুমিনকে মুমিন বলে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাদেরকে ৮৯ বার হে মুমিন বলে ডাকছেন। কতবার বলেন আমার বাপ? কতবার? ৮ নয়, ৮৯ বার আল্লাহ মুমিন বলে ডেকেছেন। খুব সম্মানের সাথে আল্লাহ মুমিনকে সম্মান দিয়ে ডেকেছেন। কোন মা তার সন্তানকে এত আদর করে রাখতে দেন না, রব্বুল আলামিন তার বান্দাকে, বান্দিকে যত আদর করে রাখলেন। আদর করে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, তওবা করো রবের কাছে। আমার ভাইয়া, আমার বাপ, প্রতিদিন গুনাহ করতে শিখলাম, কিন্তু আমার বাপ প্রতিদিন তওবা করতে শিখলাম না। প্রতিদিন অন্যায় করি আমরা। ও যুবক, প্রতিদিন তো নর্তকীর নাচ গান দেখি রে বাপ, কিন্তু নওজওয়ান ভাইয়া প্রতিদিন তো তওবা করি না আমরা। অথচ রব আদর করে রাখে, বান্দা গুনাহ করলার সকালে আমি রব বিকাল বেলা অপেক্ষা থাকি, বান্দা তুমি যে কখন আমার দিকে ফিরে আসবা। একজন জালিম যখন অন্যায় অপরাধ করে, একজন নওজওয়ান যখন জমিনের মধ্যে অপরাধ শুরু করে, জমি আল্লাহ তাআলার কাছে চিৎকার করে করে বলে, ইয়া রাব্বি, হে আমার রব, একটু আদেশ করেন, এই নাফরমান যেইভাবে জমিনের বুকে নাফরমানি করতেছে, আল্লাহ তুমি শুধু একটু আদেশ করে দাও, আমার পিঠ থেকে আমার পেটের ভিতরে তোমার নাফরমানকে ঢুকাইয়া ফেলি। রব বলে, না জমিন, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখি না আমার বান্দা এখন গুনাহ করেছে, আবার কিছুক্ষণ পরে আমার দিকে ফিরে আসে কিনা। কারণ পৃথিবীর সমস্ত মাখলুককে আমার হুকুম দ্বারা সৃষ্টি করেছি, আর এই আদম সন্তানকে, এই যুবকগুলোকে তার চেহারার মডেল, তার চেহারার ড্রয়িং আমি রব্বুল আলামিন নিজে করেছি। এই জন্য আমার ভাইয়া, আমার বন্ধু, পৃথিবীর বুকে যত মানুষ আছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। এটার ড্রয়িং, তোমার চেহারার ড্রয়িং রব্বুল আলামিন নিজেই করেছি। আমার চেহারার ড্রয়িং
আমার চেহারার এই কারুকার্য রব্বুল আলামিন নিজ হাতে করেছে। এই জন্য জমিন যত চিৎকার করে অভিযোগ করে, আল্লাহ আপনি শুধু বলেন এই পাপিষ্ঠতায় পাপের জ্বালায় আমি বাঁচতে পারি না, আপনি শুধু বলেন আমার পিঠ থেকে পেটে তাকে ঢুকায় ফেলি। যেইভাবে কওমে আদকে, কওমে সামুদকে, কওমে লূতকে, কওমে হুদকে আমি ধ্বংস করে দিয়েছি, রব আপনি শুধু বলেন। আল্লাহ বলেন, না বান্দা দেখি না, না জমিন দেখি না আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। সহিহ মুসলিম শরীফের 2749 নম্বর বর্ণনা, হাদিস বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى يبسط يده في الليل ليتوب مسيء النهار ويبسط يده في الليل ليتوب مسيء النهار ويبسط يده في النهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের 2749 নম্বরে হাদিসটা রয়েছে, বান্দা যখন দিনের বেলা গুনাহ করে, আল্লাহ তাআলা রাতের বেলায় দুইটা হাত দিয়ে বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ কিভাবে বান্দাকে ডাকে? সহিহ বুখারী 1116 নম্বর পৃষ্ঠা হাদিসটা এসেছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে, ইবনে মাজাহ শরীফে হাদিসটা এসেছে, সিয়াসিত্তার 6টা কিতাবে হাদিসটা এসেছে। রব্বুল আমিন দিনের বেলার পাপীদেরকে রাতে ক্ষমা করার জন্য কিভাবে বান্দাদেরকে ডাকে। হাদিস বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل فيقول من يدعوني فأستجيب له ومن يستغفرني فأغفر له ومن يسألني فأعطيه। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্র যখন গভীর হয়ে যায়, রাতের শেষ প্রান্ত 3 ভাগের শেষ ভাগ যখন চলে আসে, বুখারী শরীফের হাদিস, মুসলিমের বর্ণনা, আবু দাউদের বর্ণনা, ইবনে মাজাহর বর্ণনা, তিরমিজির বর্ণনা, বান্দাকে আল্লাহ তাআলা এভাবে ডাকতেছে, আলা মিন মুস্তাগফিরিন আগফিরিল্লাহ, আমার বান্দা কে আছো এই ডুবের কাছে, দিনের বেলায় গুনাহ করলাম, আমি রব হাত করে তোমার দিকে তাকিয়ে আছি, আছো কে আমার কাছে ক্ষমা চাবে।